হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাস এডভেঞ্চার। আমি সোমনাথ আইচ চলে এলাম আজকে ভৌত রাশির পরিমাপ ও মাত্রার আরেকটি ক্লাস নিয়ে। আমাদের টপিক চলছিল ত্রুটি নির্ণয় বা এরর ক্যালকুলেশন। এরর ক্যালকুলেশনের আজকে সেকেন্ড পার্ট। চলো শুরু করা যাক। তবে রিকোয়েস্ট করব, এই ক্লাস দেখার আগে পার্ট 1টা অবশ্যই দেখে তারপরে ক্লাসে আসো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। না হলেও কোনো অসুবিধা নেই, আমি তার সঙ্গে সঙ্গে সূত্র বলে যাব, তোমরা দেখতে থাকো, ক্লাস করতে থাকো। চলো শুরু করা যাক আজকে ত্রুটি নির্ণয়ের সেকেন্ড পার্ট নিয়ে। এখানেও কয়েকটা কোশ্চেন থাকবে। শুরু করা যাক তাহলে কোশ্চেন অ্যান্সারের আজকের সিরিজ। আজকের প্রথম কোশ্চেন, আগের দিন 6টা কোশ্চেন করানো হয়েছিল, আজকে 7 নম্বর কোশ্চেনে আসবো। 7 নম্বর কোশ্চেনে আসবো আজকে। 7 নম্বর কোশ্চেনের আজকের প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে দুটি রোধকের মান যথাক্রমে দিয়ে দিয়েছে R1 ইকুয়াল টু, R1 দেয়নি, দিয়েছে যে 5.0 প্লাস মাইনাস 0.2 কিলো ওহম, এবং দিয়ে দিয়েছে কত, R2 দিয়ে দিয়েছে কত, 10.0 প্লাস মাইনাস 0.1 কিলো ওহম দিয়ে দিয়েছে। যে দেখো, দেখতে পাচ্ছ যে যথাক্রমে 5.0 প্লাস 0.2 কিলো ওহম এবং 10.0 প্লাস 0.1 কিলো ওহম, এই রোধক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধের পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো, বা শতকরা ত্রুটি কত হবে। শতকরা ত্রুটি কত হবে তার আগে আমাকে জানতে হবে যে দুটো রোধ যখন সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তার সূত্র কি হবে। যদিও তোমাদের 11-এ এই সূত্র নেই, কারণ 11-এ চলতড়িৎ নেই, তোমাদের 12-এ আছে চলতড়িৎ। সেখানে আছে তড়িতের সমান্তরাল ও শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, মানে তুল্য রোধের সূত্র হবে R1 প্লাস R2। আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এখানে আমি যদি এটা করি, নর্মালাইজেশন করি, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টের সূত্র আসে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এই সূত্রটা আছে। কি বললাম কি? তাহলে এখানে আমাদের দেখো, এখানে দেওয়া আছে, দেখো R1 R2 দেওয়া আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি তো এখানে সূত্র লিখে দিলে। সূত্র কি লিখবে? সূত্র এখানে যদি ত্রুটি নির্ণয়ের সূত্র লিখি, ত্রুটি নির্ণয়ের আগে সূত্র নির্ণয় করতে হয়। সূত্র নির্ণয় করতে কি লিখবো? যে ডেল আর ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ডেল অফ R1 বাই R1 প্লাস ডেল অফ R2 বাই R2। কিন্তু সমস্যা হলো এটা কি করে, এটা কি লিখবো? আমি এটাকেও একইভাবে লিখতে হবে। কি একইভাবে লিখতে হবে? কি যে ডেল অফ R1 প্লাস R2 বাই R1 প্লাস R2। কিন্তু আমি তো এই মানগুলো জানি, আমাকে বলেছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি বলেছে তো কোনো ব্যাপার না, এর সঙ্গে 100 গুণ হবে। সূত্রগুলোর সঙ্গে কি হবে? 100, এর সঙ্গেও 100, এর সঙ্গেও 100, এর সঙ্গেও 100 গুণ হবে। শতকরা ত্রুটির সূত্র এটাই। যদি আমি ক্লিয়ারলি লিখলাম না, তোমরা বুঝতে পারছো। শতকরা ত্রুটির সূত্র এখানে প্রত্যেকটার সঙ্গে কি হয়? 100 গুণে শতকরা ত্রুটি। বাট ঘটনা হলো যে কি বলেছে, হ্যাঁ, ঘটনা হলো যে কি, যে এটা আমরা কি করে জানবো যে R1 প্লাস R2 মান কি বসাবো? তাই জন্য আগে আমাকে R1 প্লাস R2 কে লিখে নিতে হবে। R1 প্লাস R2 এটা সমান কি হবে? দেখো, প্রথমেই বলছিলাম প্রথম দিনের ক্লাসে, যদি কোনো রাশির দুটি ত্রুটিকে, এখানে একটা ত্রুটির সূত্র সমীকরণ এ লেখা আছে রাশি, এখানেও ত্রুটিপূর্ণ একটা রাশি লেখা আছে। তাহলে যখন দুটো রাশিকে যোগ করতে হয়, বলা হয়েছিল যে তাদের এগুলো হচ্ছে, এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে আসল মান, আর এটাও তার আসল মান, আর এটা হচ্ছে কি অ্যাবসলিউট এরর বা ত্রুটি। এ দুটো হচ্ছে ত্রুটি। তাহলে কি হয়, যদি যোগ করা থাকে তাহলে আসল মানগুলো যোগ হয়ে যায়, মানে 5 প্লাস 10 এটা যোগ হবে, প্লাস মাইনাস ত্রুটিও সবসময় বলা হয়েছিল যোগ হবে। কত হবে? 0.2 প্লাস 0.1। তাহলে হবে কত? এই সূত্রটা কত হবে? 15 প্লাস মাইনাস 0.3। এটাই হলো কি R1 প্লাস R2 মান। R1 প্লাস R2 অরিজিনাল মান হচ্ছে, ট্রু ভ্যালু হচ্ছে এটা, আর এটা হচ্ছে অ্যাবসলিউট এরর, বা এটাকে বলবো চরম মান, এটাকে বলবো চরম ত্রুটি। তাহলে ডেল R1 প্লাস R2 এর জায়গায় 0.3, আর এর জায়গায় কি বললাম, R1 প্লাস R2 এর জায়গায় 15।
ক্লিয়ার হয়েছে? তাহলে এই মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হবে, হবে কত, তাহলে ডেল আর এর জায়গায় বসাও ডেল আর এর মান কত, এটা হচ্ছে এটা ডেল আর ওয়ান এর ত্রুটি, এটা তাহলে ডেল আর ওয়ান হবে কত 0.2, আর আর ওয়ান এর মান অ্যাবসলিউট মান কত হবে 5.0, তাই তো, ইন্টু 100 প্লাস আর টুর ডেল আর টুর মান কত 0.1 বাই 10.0 ইন্টু 100 প্লাস ডেল আর ওয়ান প্লাস আর টুর মান কত 0.3 বাই কত 15 ইন্টু 100। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? এখানে আর ওয়ান আর টু জানি, কিন্তু আর ওয়ান প্লাস আর টু আমাদের দেওয়া নেই, তাই জন্য বের করে নিলাম। আর ওয়ান প্লাস আর টু বের করার সূত্র কি, সূত্র কিছুই নয়, যে যোগ করতে হবে দুটো রাশিকে, যোগ যখন দুটো ত্রুটিপূর্ণ রাশিকে যোগ করা হয় তখন তাদের আসল মানগুলোকে যোগ করা হয়, আর ত্রুটি তো সবসময় যোগই হবে। যদি বিয়োগ করতে বলতো তখন কি হতো, আসল মানগুলোকে বিয়োগ করতাম আর ত্রুটিগুলোকেও যোগ করতাম। বিয়োগ আর যোগের ক্ষেত্রে ত্রুটি সবসময় যোগ হয়, তাই করেছি। তাই করে অ্যান্সার এসছে এটা আর ওয়ান প্লাস আর টুর অ্যাকচুয়াল অ্যান্সার এসছে এটা। তখন এটা হচ্ছে কি আর ওয়ান প্লাস আর টুর অরিজিনাল মান বা ট্রু ভ্যালু, আর এটাকে বলা হবে কি ত্রুটি। তাই ত্রুটির জায়গায় লিখলাম 0.3 আর আসল ভ্যালুর জায়গায় 1.5 লিখলাম। চলো এবার করে দেখো কত আসছে। তাহলে এখানে যদি আমি ইয়ে করি, এখানে এখানে দশমিক যদি তুলেও দিই, এগুলো না লিখে আমি এগুলো না লিখলেও কোনো অসুবিধা নেই, বাট করলে কি হবে দেখো, এখানে ওপরে 100কে 0.2 দিয়ে গুণ করলে 20/5 প্লাস এটাকে করলে কত 10/10 প্লাস এটা কত হবে 30/15, তাহলে এটা হয়ে যাবে 1, এটা 10/10 হয়ে যাবে 1, কত হবে 5 4 20 15 2 30, তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি এটা 1, তাহলে 4 3 7, তাহলে 7 হচ্ছে কত এর শতকরা ত্রুটি। দেখো 7% দেওয়া হতে পারে বা 7, তোমাদের অ্যান্সারে 7 দেওয়া আছে তাই জন্য 7 দেখো এর শতকরা ত্রুটি কার, ডেল আর ইকুইভ্যালেন্ট বাই আর ইন্টু 100। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তুল্য রোধের শতকরা ত্রুটি, আর এটা হচ্ছে তুল্য রোধের সূত্র। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের এটাই সূত্র। হ্যাঁ, R1 ইন্টু R2, যদিও সূত্র হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, তাহলে নিচে যদি লসাগু করো R1 R2 আর উপরে হয়ে যাবে R1 প্লাস R2 1/R ইকুইভ্যালেন্ট, তাহলে R ইকুইভ্যালেন্ট উল্টে গিয়ে কি হবে, নিচে R1 ইন্টু R2 টা উপরে চলে যাবে, R1 প্লাস R2 নিচে চলে আসবে, তাই জন্য দেখো তাহলে R ইকুইভ্যালেন্ট সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এটাকে আমরা ত্রুটি নির্ণয়ের সূত্রে ভাঙলাম, সূত্রে ভাঙার পরে আমরা যথারীতি মানগুলো নিলাম, বসিয়ে দিলাম। আমাদের জানা ছিল না কোনটা R1 প্লাস R2 প্লাস R2 কে আলাদা করে বের করে নিলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে 7। দেখো তোমাদের অ্যান্সার কত নম্বরে আছে, অ্যান্সার দেয় নেই 7, তো 7% অ্যান্সার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? 7 নম্বর কোশ্চেন। চলো পরের কোশ্চেনে আসি, স্ক্রিনশট করলে করে নাও। অ্যান্সার 7 বা কোথাও কোথাও 7% দেওয়া থাকতে পারে, সেটা হবে যেহেতু শতকরা ত্রুটি কথা বলেছি, পার্সেন্টের চিহ্ন দেওয়া থাকে। এটা হলো। চলো এবার আসি 8 নম্বর কোশ্চেনে, মোটামুটি করি। চলো 8 নম্বর কোশ্চেনে আসি। আট নম্বর কোশ্চেন কি বলছে, 8 নম্বর কোশ্চেন বলছে যে একটি বর্তনীতে উৎপন্ন তাপ নির্ভর করে বর্তনীর তুল্য রোধ, প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময়ের উপর। যদি রোধ, প্রবাহ মাত্রা ও সময়ের পরিমাপের শতকরা ত্রুটি হয় 1%, 2%, 3%, তবে উৎপন্ন তাপ পরিমাপের ক্ষেত্রে শতকরা সর্বোচ্চ ত্রুটি কত? তাহলে কি বলেছে, কি কি দেওয়া আছে আমি লিখি একটুখানি। যে বলেছে কত, রোধ, প্রবাহ মাত্রা এবং সময়ের শতকরা ত্রুটি। রোধকে আর ধরি আর প্রবাহ মাত্রাকে আই ধরি, আর কার বলেছে সময়কে আমি টি ধরি। তাহলে এদের শতকরা ত্রুটির সূত্রটা লিখি। বলেছে শতকরা ত্রুটি দেওয়া আছে 1%, 2%, 3%, তাহলে আর এর শতকরা ত্রুটি কত হবে, ডেল আর বাই আর ইন্টু 100। এটা কত দেওয়া আছে,
এটা দেওয়া আছে 1%। আচ্ছা, তারপরে ডেল আই বাই আই ইন্টু 100 এটা দেওয়া আছে কত 2%। আর ডেল টি বাই টি ইন্টু 100 এটা দেওয়া আছে কত 3%। এটা বলা আছে, শতকরা ত্রুটি বলা আছে, শতকরা ত্রুটি সূত্র এটাই। আচ্ছা, এবার বলেছি যে উৎপন্ন তাপ পরিমাপের, তোমরা ক্লাস 10-এর কথা ভাবো, ক্লাস 10-এ তো পড়ে এসছো, ক্লাস 10-এ দেখো, ক্লাস 10 তোমরা পড়ে এসছো যে এর ক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্যে তাপের সূত্র কি ছিল, জুল তুলনাঙ্ক যেখানে ছিল, সেখানে মনে পড়ছে কি সূত্রটা কি ছিল? সূত্র ছিল যে কোনো পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক, প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে সমানুপাতিক, আর প্রবাহ মাত্রা স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। কি বললাম ছিল? তাই সূত্র এসেছিল যে আই স্কোয়ার আর টি বাই জে, এরকম একটা সূত্র আসতো। আর জে হলো কি, জে হলো কনস্ট্যান্ট, যার যা যেটাকে বলা হয় জুল তুলাঙ্ক, জুল তুলাঙ্ক এটা কনস্ট্যান্ট রাশি। আমি কনস্ট্যান্ট রাশি কেন তুললাম? যে কনস্ট্যান্ট রাশির ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট রাশির ত্রুটি নির্ণয়ের যে সমীকরণ সেটার মান হয়ে যায় 0, তা জে কে আর ধরবো না। তাহলে কি লিখবো, যে এই এইচ আই স্কোয়ার আর টি, এই সূত্রটাকে আমরা কি করব, আগে সমীকরণে আনবো, কারণ তোমরা এটা 10-এ পড়েছো, তাই জন্য এটা 11 এখানে দিয়েছে। তাই এই সূত্রে আনলে কি হবে, আমাকে আগে কি করতে হবে, আমাকে ত্রুটি নির্ণয়ের সূত্র নির্ণয় করতে হবে। ত্রুটি নির্ণয়ের সূত্র নির্ণয় করো, যদিও বলে যে শতকরা ত্রুটি, তাই শতকরা ত্রুটি ডিরেক্ট সূত্রে নির্ণয় করো, তাহলে কত হবে, ডেল এইচ বাই এইচ ইন্টু 100 ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এরকম কোনো সূত্র থাকলে, যারা আজকে নতুন ক্লাস করছো তারা দেখো, এরকম যদি কোনো সূত্র থাকে তাহলে এখানে কি হবে, এর শতকরা আই এর শতকরা ত্রুটির সূত্র হবে 2 চলে আসবে সামনে, ইন্টু ডেল আই বাই আই ইন্টু 100, এটা হবে কাই আর আই এর শতকরা ত্রুটির সূত্র, গেলাম পাওয়ার সামনে চলে আসবে, প্লাস ডেল আর বাই আর ইন্টু 100 প্লাস ডেল টি বাই টি ইন্টু 100। জে কে আমরা লিখতে পারতাম ডেল জে বাই জে ইন্টু 100, কিন্তু এর মান কত আসতো, 0 আসে। কি বললাম কি প্রথম ক্লাসে বলেছি, তাই জন্য এটা কনস্ট্যান্ট রাশি, তাই জন্য কনস্ট্যান্ট রাশিকে এই ত্রুটি নির্ণয় সূত্রে লেখা যাবে না, সেটা 0 চলে আসে। তাহলে এখানে মানগুলো বসা, আমাকে চেয়েছে কি, এইটাই চেয়েছে যে তাপ, উৎপন্ন তাপ, এইচ হলো উৎপন্ন তাপ, যদিও তোমাদের 12-এ দেখবে কিউ দ্বারা দেখানো আছে, যাই হোক, তো এইচ হলো উৎপন্ন তাপ, তাই তাপের শতকরা ত্রুটি সূত্র কি, এটা হলো শতকরা ত্রুটি সূত্র। এবার মানগুলো নাও বসিয়ে দাও, তাহলে কত হবে দেখো, আর এর আই প্রথমে আছে আই, তো তাহলে 2%, তাহলে আই 2 আছে, তাহলে কত হবে 2 ইন্টু আই এর শতকরা ত্রুটি কত 2, প্লাস আর এর শতকরা ত্রুটি কত 1 প্লাস টি এর শতকরা ত্রুটি কত 3, তাহলে হচ্ছে কত 4 প্লাস 1 প্লাস 3, অ্যান্সার কত আসছে 8%। বুঝলাম সূত্র, অ্যান্সার কি আসছে 8%। ক্লিয়ার হয়েছে? কোনো 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 অসুবিধা নেই এতে, আর কোনো ইয়েও কঠিন জিনিসও কিছু নয়, দেখো একদম সোজা জিনিস। ক্লিয়ার হয়েছে? দেখো হয়েছে। চলো পরের কোশ্চেনে আসি, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি বলেছে? 8 নম্বর কোশ্চেন দেখো স্ক্রিনে আসছে, একটি তারের ভর বলেছি কি, একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য পরীক্ষালব্ধ মানগুলি যথাক্রমে দিয়ে দিয়েছে 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম, তারপরে দিয়েছে 0.4 প্লাস মাইনাস 0.005 মিলিমিটার, আর দিয়েছে কত 6 প্লাস মাইনাস 0.6 সেন্টিমিটার। কি কি দিয়ে দিয়েছে? আচ্ছা, ধরলাম এটা তার, আমি মোটা করে আঁকছি, তার কারণ হচ্ছে ব্যাসার্ধটা এখানে দিয়েছে, তাই জন্য দেখানোর চেষ্টা করছি। ধরো কোনো একটা তারের ক্ষুদ্র অংশ কেটে সেটাকে জুম করে দেখাচ্ছি, সেটাকে জুম করে এখানে দেখানো হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কি আর, আচ্ছা এটা হচ্ছে কি দৈর্ঘ্য,
আমি ধরলাম ক্যাপিটাল এল। আর কি বলেছে, ভর বলে দিয়েছি, আর ভর আমি ধরলাম এম, ক্যাপিটাল এম ধরলাম। হলো। এবার বলেছে তিনটে জিনিস দিয়ে দিয়েছে, বলেছে কি ভর, ভর বলেছে এম, এই রাশিটা বলেছে 0.3 প্লাস মাইনাস 0.003। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে বলেছে ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর এর আর দিয়ে দিয়েছে 0.5 প্লাস মাইনাস 0.005। আর এল কি দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, আচ্ছা এটা দিয়েছে গ্রাম, এটা দিয়েছে মিলিমিটার, আর এটা দিয়েছে 6 প্লাস মাইনাস 0.06 সেন্টিমিটার। দেখো এ দুটো তো সিজিএসএ আছে, বাট মিলিমিটার সিজিএসএ নেই, তার জন্য আমরা আমাকে পরে এটাকে যখন কাজে লাগাবো তখন মিলিমিটারে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, যদি আমার প্রয়োজন লাগে তো। আচ্ছা, এবার বলে দিয়েছে দেখো যে কি বলেছে, যে তারটির উপাদানের ঘনত্ব গণনায় সর্বোচ্চ শতকরা ত্রুটির মান নির্ণয় করো। এখানেও কি বলেছে, সর্বোচ্চ শতকরা ত্রুটি আর ঘনত্ব নির্ণয়, তাই তো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ঘনত্বের সূত্র কি? ঘনত্বের সূত্র রো ইকুয়াল টু ভর বাই, বা আমি লিখি ভর বাই আয়তন বি। আচ্ছা, আমাকে বলো তো, এটা এটা লম্ববৃত্তাকার চোঙের মতো না, এই তারের আয়তন কত হবে? দেখো এম এর মান তো দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে ক্যাপিটাল এম, বাট আয়তন কত হবে? আয়তনের সূত্র মনে আছে? আয়তনের সূত্র মনে আছে? কোন এটা লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে, আয়তনের সূত্র কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে কত, পাই আর স্কয়ার ইন্টু এ কত, দৈর্ঘ্য কত, পাই আর স্কয়ার এল। ক্লিয়ার হয়েছে? তাহলে ঘনত্বের সমীকরণ কি হবে? ঘনত্ব ইকুয়াল টু হবে পাই এম বাই পাই আর স্কয়ার এল। এটা হচ্ছে সমীকরণ। সমীকরণ বারবার কেন নির্ণয় করছি? সমীকরণ না নির্ণয় করলে ত্রুটির সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো না, তাই জন্য এখানে নির্ণয় করছি। তাহলে এখানে কি হবে? তাহলে এটাকে ত্রুটির সমীকরণে ভাঙো, ত্রুটির সমীকরণে ভাঙো। দেখো এম এর আসল মান, আচ্ছা ত্রুটির সমীকরণ আগে করি, ত্রুটির সমীকরণ আগে করি। তাহলে ত্রুটির সমীকরণ কি হবে? ডেল রো বাই রো ইন্টু 100 ইকুয়াল টু ডেল এম বাই এম ইন্টু 100 প্লাস পাই হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তাহলে তার ত্রুটির সমীকরণ লেখার দরকার নেই, কারণ জিরো হয়ে যায়। তাহলে লিখবো কি 2 আর আছে, ভাগ থাকুক কিংবা গুণ থাকুক, যাই থাকুক না কেন সবসময় প্লাস প্লাস আকারেই হবে। হ্যাঁ, যারা আজকে প্রথম ক্লাস করছে তাদের জন্য। তাহলে 2 চলে আসবে আগে, আর হয়ে যাবে ডেল আর বাই আর ইন্টু 100 প্লাস প্লাস ডেল এল বাই এল ইন্টু 100। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে ত্রুটির সমীকরণ। হ্যাঁ, চলো এই মানগুলোকে এবার বসাই। মানগুলোকে বসাই কি করে? যে যে মান জানো সেগুলোকে বসাও। আচ্ছা বলো, প্রথমে কি আছে? প্রথমে আছে ডেল এম। ডেল এম এর মান কত? এটা হচ্ছে ত্রুটি, সবসময় মনে রাখবে এটা হচ্ছে ত্রুটি আর এটা হচ্ছে আসল মান। এটা হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে আসল মান, এটা হচ্ছে ত্রুটি, এটা আসল মান। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে ত্রুটি, এটা আসল মান, তাহলে ত্রুটির জায়গায় লিখবো 0.003 বাই 0.3 ইন্টু 100 প্লাস 2 ইন্টু আর এর ত্রুটি কত, 0.005 বাই 0.5 ইন্টু 100। আচ্ছা, প্লাস এটা কত হবে, 0.06 বাই 6 ইন্টু 100। এই হলো কার কার ঘনত্বের শতকরা ত্রুটির সূত্র। এটাই বের করতে বলেছে, ঘনত্বের শতকরা ত্রুটি। চলো এবার কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো কাটাকাটি কত আসছে। এই দশমিক তুললে এখানে গুণ হবে কত, 1000, আর এই নিচের দশমিক তুললে এখানে গুণ হবে কত, 10, তাই তো। এখানে দেখো একটা করি, ওটা হয়ে যাবে, এই শূন্য কেটে দাও, তাহলে নিচে থাকবে কত, 100। হ্যাঁ, আর উপরে থাকবে 100, তাহলে হচ্ছে এটাও গুণ করে নিচে শুধু কি দিয়ে দাও, নিচে শুধু 100 গুণ করে দাও। আর এটা তো অবশ্যই দশমিক তুললে 100ই আসবে। ঠিক আছে, এটাতে বুঝতে হবে, এটা দেখো একই। আচ্ছা,
এবার দেখো আসছে কত 3/3, এই 100 কেটে যাবে, এই 100 কেটে যাবে, এই 100 কেটে দিলে কত থাকে 3/3 প্লাস 2 ইন্টু 5/5 প্লাস এখানে তো 6/6, মানে কেটে গেলে কত থাকছে 1ই থাকছে, এখানে কাটতে পারতাম তাই জন্য এখানে পরিষ্কারভাবে করে লিখলাম। তাহলে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার কত হলো বলো? 4%। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার এসছে 4%। দেখো ডি দাগে দেওয়া আছে অ্যান্সার, তোমাদের শুধু 4 দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে নেক্সট কোশ্চেন বলছে দেখো যে কোনো এক পরীক্ষায় যদি ভৌত রাশির এ, বি, সি এবং ডি পরিমাপে শতকরা দুটি যথাক্রমে 1%, 2%, 3% এবং 4% হয়, তাহলে এক্স এর পরিমাপে সর্বাধিক শতকরা ত্রুটির হবে। এক্স এর সমীকরণ দেওয়া আছে কি? এটা কত 9 নম্বর কোশ্চেন। এক্স এর সমীকরণ কি দেওয়া আছে? এক্স এর সমীকরণ দেওয়া আছে a স্কয়ার b টু দি পাওয়ার হাফ c টু দি পাওয়ার 1/3 d টু দি পাওয়ার 3, এরকম দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি এর শতকরা ত্রুটি কত দেওয়া আছে, মানে ডেল a বাই a ইন্টু 100 কত দেওয়া আছে 1%, ডেল বি বাই বি ইন্টু 100 ইকুয়াল টু দেওয়া আছে কত 2%, ডেল সি বাই সি ইন্টু 100 কত দেওয়া আছে 3%, ডেল ডি বাই ডি ইন্টু 100 কত দেওয়া আছে 4%। তাহলে তুমি সূত্র এবার থেকে ডিরেক্ট করো, তো আর লেখার দরকার নেই, সূত্র লেখার প্রয়োজন নেই, এখানে সূত্র লেখার প্রয়োজন নেই, ডিরেক্ট করতে পারবে। ডিরেক্ট করলে কি হবে, আমার বের করতে কি বলেছে, ডেল এক্স বাই এক্স ইন্টু 100 এটা বের করতে বলেছে। তার সূত্র কি হবে, এখানে সব স্কোয়ার স্কোয়ার চলে আসবে সামনে, তাহলে 2 ইন্টু হবে কত ডেল এ বাই এ ইন্টু 100, তার মান কত দেওয়া আছে 1, এটা হয়ে গেল প্লাস। দেখো বি, তাহলে কত হাফ সামনে আসবে, হাফ সামনে আসবে, ডেল বি বাই বি ইন্টু 100 কত দেওয়া আছে 2 প্লাস সি, তাহলে 1/3 সামনে আসবে, ডেল সি বাই সি ইন্টু 100 দেওয়া আছে 3 প্লাস ডি, 3 সামনে আসবে, ডেল ডি বাই ডি ইন্টু 100 কত কত দেওয়া আছে 4। দেখো অ্যান্সার কত আসবে 2 1 3 1 4 আর 12 12 16, 16% আসবে অ্যান্সার। তাড়াতাড়ি করে দেখো অ্যান্সার 16% আসছে। তাহলে ডিরেক্ট এরকম লিখবো, মানে সমীকরণ কি লিখতাম, সমীকরণ এটা কি লিখতাম যে ডেল 2 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100, 2 ডেল এ বাই এ ইন্টু 100 এর মান 1, তারপরে কত হাফ সামনে আসতো ডেল বি বাই বি ইন্টু 100, ডেল বি বাই বি ইন্টু 100 2, তারপরে কত 1/3 সামনে আসতো ডেল ডেল সি বাই সি ইন্টু 100 তার মান কত 3। আচ্ছা, তারপরে আসতো কত 3 সামনে আসতো ডেল ডি বাই ডি ইন্টু 100 লেখা হতো, মান কত 4 বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম 16। দেখো 16 অ্যান্সার আছে কত তোমাদের বির দাগে, বির দাগে অ্যান্সার আছে। ক্লিয়ার হয়েছে? এরকম শর্টকাটেই করতে হবে, তোমাদের টাইম বাঁচাতে গেলে এটাও লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের মনের মধ্যে সেটিকে সেট হয়ে যাবে যে এইভাবে ছিল আমার ডেল এ বাই ডেল এক্স বাই এক্স ইন্টু 100 এটা বের করতে বলেছে, তাহলে সূত্র হবে ডেল এ বাই এ ইন্টু 100, তার আগে 2 স্কোয়ার আছে তাহলে স্কোয়ার সামনে চলে যাবে, এরকম করে সব সামনে পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসে, ডেল এ বাই এ ইন্টু 100, ডেল বি বাই বি ইন্টু 100, ডেল সি বাই সি ইন্টু 100, ডেল ডি বাই ডি ইন্টু 100 মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার দেখো 16 পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? তোমাদের মুখে মুখে করে ফেলতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেনে আসি, 9 নম্বর 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলছে, 10 নম্বর কোশ্চেন বলছে যে 10 নম্বর বলছে একটি ঘনকের ভর ও কোনো বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে ঘনকটির উপাদানের ঘনত্ব হিসাব করা যায় যদি ভর ও দৈর্ঘ্য পরিমাপে সর্বাধিক ত্রুটি, মানে শতকরা ত্রুটি দিয়েছে, যে পার্সেন্টেজ দিয়েছে যথাক্রমে 0.3% এবং 0.2% হয়, তাহলে ঘনকটির ঘনত্ব নির্ণয়ে সর্বাধিক ত্রুটি কত হবে। কি বলেছে, ঘনত্ব নির্ণয়ে সর্বাধিক ত্রুটি চেয়েছে। তাহলে দেখো ঘনত্ব, আমরা আবার একটা ঘনকের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে এল দিয়ে দিয়েছে, এল এর শতকরা ত্রুটি কত দিয়েছে, মানে ডেল এল বাই এল ইন্টু 100 দিয়ে দিয়েছে 0.3%, না এটা ভর দিয়েছে, ও ডেল এল বাই এল ইন্টু 100 দিয়েছে 0.2%, 0.2%, আর এম এর শতকরা কত দিয়েছে ডেল এম বাই
এম ইন্টু 100 এটা দিয়েছে কত 0.3%, এটা দিয়ে দিয়েছে। এবার বলেছে ঘনত্ব শতকরা, ঘনত্বের সূত্র কি, ঘনত্ব সেই একই সূত্র, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। আয়তন কিন্তু ঘনকের আয়তন মনে আছে, ঘনকের যদি দৈর্ঘ্য এল হয় তাহলে তার আয়তনের সূত্র কি হতো, যদি এর দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য এল হয় তাহলে এর আয়তনের সূত্র হতো ভি ইকুয়াল টু এল কিউব। আর এর ভর কত দিয়েছে, ভর দিয়েছে এম, যাই হোক ভর এম ধরেছি, তাহলে সূত্র কি হবে অ্যাকচুয়ালি এম বাই এল কিউব। তাহলে এটাই হবে কি, এটাই হবে ঘনত্বের সূত্র, যেহেতু এম ভি দেওয়ার আয়তন দেওয়া নেই, তাহলে আয়তনকে আমরা দৈর্ঘ্য ভেঙে নেবো, তাহলে সূত্রকে লিখবো, শতকরা দুটি সূত্রকে লিখবো, ডেল রো বাই রো ইন্টু 100 ইকুয়াল টু ডেল এম বাই এম ইন্টু 100 প্লাস পাওয়ার চলে আসবে সামনে ডেল এল বাই এল ইন্টু 100। ব্যাস মান বসিয়ে দাও, কত বলেছে, কত ডেল এম বাই এম ইন্টু 100 বলেছে 0.3, আর এটা বলেছে কত 0.2, তাহলে হচ্ছে কত 0.5%। এটাই বের করতে বলেছে, দেখো 0.5%, বি এর দাগের অ্যান্সার তোমাদের আছে, বি এর দাগের অ্যান্সার তোমাদের আছে। ক্লিয়ার হয়েছে? কত সোজা। আচ্ছা চলো পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেন বলে যে 11 নম্বর কোশ্চেন, তুললাম তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। হ্যাঁ দেখো 10 নম্বর না 11 নম্বর আমি মিস্টেক করতে পারি, তো তোমরা দেখে নাও। আচ্ছা বলেছে সরল দোলগতির দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, কি দিয়েছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি দিয়েছে, রুট ওভার অফ এল বাই জি। বলেছে 1 মিলিমিটার সঠিকতা সহ এল নির্ণয়ের এই এল, আচ্ছা ক্যাপিটাল এল দিয়েছে, এল নির্ণয়ের নির্ণীত মান 20 সেন্টিমিটার। 1 সেকেন্ড অংশাঙ্কিত একটি হাতঘড়ির সাহায্যে যদি 100টি দোলনের জন্য নির্ণীত সময় 90 সেকেন্ড, তাহলে জি এর মান নির্ণয়ের সঠিকতা হবে কত? ঠিক আছে, জি এর মান নির্ণয়ের সঠিকতা, তাহলে জি এর মান নির্ণয়ের সঠিকতা দিয়েছে, কার মান দেওয়া আছে, অ্যাকচুয়ালি মান দেওয়া আছে কার, ডেল এল এর মান দেওয়া আছে কত, ডেল এল দেওয়া আছে 1 মিলিমিটার, তারপরে এল এর মান দেওয়া আছে কত, এল এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর ডেল টির মান দেওয়া আছে 1 সেকেন্ড, আর টির মান দেওয়া আছে কত 90 সেকেন্ড। ব্যাস এখানে দেখো জি এর মান নির্ণয় করতে বলেছে, জি এর মান নির্ণয় করার জন্য তাহলে কি হবে, জি এর সমীকরণ নির্ণয় করতে গেলে জি কে একদিকে নিয়ে আসতে হবে, জি কে একদিকে নিয়ে এলে কি হবে, তাহলে এটাকে স্কোয়ার করে উভয় পক্ষে স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে কত টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার রুট ওভার উঠে চলে যাবে এল বাই জি, তাহলে জি ইকুয়াল টু কত হবে, জি ইকুয়াল টু হবে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। যদিও এটা কনস্ট্যান্ট রাশি তার জন্য এটা 0 হয়ে যায় নির্ণয়ের কার সূত্রে, মানে ত্রুটি নির্ণয়ের সূত্রে। তাহলে এমনি নর্মাল সমীকরণ কি লিখবো শতকরা ত্রুটির সূত্রে, যে ডেল জি বাই জি ইন্টু 100 ইকুয়াল টু ডেল এল বাই এল ইন্টু 100 প্লাস 2 সামনে চলে আসবে স্কোয়ার, তার মানে 2 সামনে চলে আসবে ডেল টি বাই টি ইন্টু 100। ব্যাস এবার মানগুলো নিয়ে বসিয়ে দাও, মানগুলো নিয়ে বসালে কত হবে, ডেল এল এর মান কত, ডেল এল এর মান 1 মিলিমিটার বাই 20 সেন্টিমিটার ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল টির মান কত, ডেল টির মান হচ্ছে 1 বাই টির মান কত 90 ইন্টু 100। ব্যাস কিন্তু ব্যাপার হলো যে এখানে মিলিমিটার আর সেন্টিমিটার লিখলাম কেন, হ্যাঁ তোমাদের একটা মিস্টেক করে গেছি, আগে একটা বলেছিলাম যে যখন 2 নম্বর কোশ্চেনটা 8 নম্বর কোশ্চেন, সম্ভবত 8 নম্বর কোশ্চেন এসেছিল না, যে ওই যে ব্যাসার্ধের ত্রুটির রাশিটা দেওয়া ছিল 0.5 প্লাস মাইনাস 0.005, ওখানে বলছিলাম যে মিলিমিটার দেওয়া আছে, ওটা মিলিমিটারে ছিল, সেন্টিমিটার করার কথা, কিন্তু না কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই, কারণ ওখানে
ডেল আর এর মান কত 0.005 মিলিমিটার, আর আর এর মান কত 0.5 মিলিমিটার। তাহলে যখন লিখবো, আমি লিখছিলাম সমীকরণ কি লিখছিলাম, সমীকরণ লিখছিলাম যে আর এর শতকরা দুটি কি লিখছিলাম, যে ডেল আর বাই আর ইন্টু 100, ডেল আর এর মান কত, ডেল আর এর মান 0.005 মিলিমিটার, 0.005 মিলিমিটার, আর আর এর মান কত 0.5 মিলিমিটার, তাই তো। তাহলে মিলিমিটার মিলিমিটার কেটে যাবে, তো ওখানে উপরে নিচে মিলিমিটার মিলিমিটার থাকবে, কেটে যাবে, কোনো অসুবিধা নেই। এবার যদি একটাই ছিল ওখানে ত্রুটির যা যা একক ছিল আসল মানেরও তাই একক ছিল, মানে আর এর যা মান ছিল ডেল আর এরও তাই একক ছিল, মান নয় একক। তখন আমরা চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না, যদি আমি বলছিলাম চেঞ্জ করতে হবে, এটা ভুল বলছিলাম। বাট এখানে দেখো, এখানে ত্রুটির মান দেওয়া আছে মিলিমিটারে, আসল মান দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে কিন্তু অসুবিধা হবে। তখন কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিলে কি লিখবো, চেঞ্জ করে নিলে সমীকরণ কি লিখবো, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার এলে কি করতে হবে, সেন্টিমিটার গেলে 10 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে হয়ে যাবে এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার কেটে যাবে, তাহলে উপরে 1/200 ইন্টু 100 প্লাস 2 ইন্টু এখানে হবে কত 1/90 ইন্টু 100, যা আছে তাই, কারণ এখানে করলাম না, এখানে সেকেন্ড দেওয়া আছে, এখানে সেকেন্ড, এখানেও সেকেন্ড আছে, তাই জন্য কিছু করলাম। আচ্ছা, এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, এটা হয়ে যাবে 2, আর এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে হবে কত, এখানে লিখি, এখানে হবে কত, তাহলে হলো কত, হাফ প্লাস 20/9, তাহলে করলে কত আসবে, চলে আসবে 18, 9 দুনে 18, আর এখানে কত আসবে 2 9 প্লাস 40, তাহলে আসবে 49/18, 49/18 মান হচ্ছে 2.72 সামথিং চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কার সমান হয়ে যাবে, 3% সমান হয়ে যাবে, তোমাদের পয়েন্টে দেওয়া নেই তাই জন্য এখানে 3% সমান চলে আসবে। দেখো বির দাগে অ্যান্সার আছে, বির দাগের অ্যান্সার আছে 3%, 2.72 প্রায় 3 সমান হবে, তাই জন্য 3% আসবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি দেওয়া আছে, 12 নম্বর কোশ্চেনে আসি, 12 নম্বর কোশ্চেনে আসি। বারবার একই বলেছে, একজন ছাত্র একটি সরল দোলকের 100টি পূর্ণ দোলন প্রয়োজনীয় সময় 4 বার পরিমাপ করেছে, তাহলে কত হয়েছে, পেয়েছে 90 সেকেন্ড, 91 সেকেন্ড, 95 সেকেন্ড, 92 সেকেন্ড পার্ট পায়। এই যে ঘড়িটির সাহায্যে সময় পরিমাপ করা হয় তা ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম হলে, 1 সেকেন্ড, ন্যূনতম 1 সেকেন্ড, 1 থেকে কমে আসবে না, যদি ফ্র্যাকশনে চলে আসে 0.2 0.5 এগুলো কিন্তু দিতে পারবে না, সে কত দেবে 1 2 3 এরকম দেবে। তাহলে গড় সময় কত হবে, নিচে 4টে দেওয়া আছে, তাহলে কোন সময়টা হবে, দেখো তাহলে কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি 4টে পার্ট নিয়েছে, তাহলে আমাদের গড় সময় কত হয়েছে, গড় সময় কত হয়েছে 90 প্লাস 91 প্লাস 95 প্লাস 92/4, তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 92 আসছে এর গড় মান, গড় সমান, ঠিক আছে। আচ্ছা, ত্রুটি কত, তাহলে 92 এর গড় চরম মান বলতে পারো, গড় সময় বা সময়ের গড় মান যাই হোক বলতে পারো। তাহলে কি বলেছে এবার, কি বলেছে, ঘড়িটি সময়ে 1 সেকেন্ড সময় পর্যন্ত দিতে। আচ্ছা, এবার ত্রুটি কত এসছে, 92 অ্যাকচুয়ালি তার আসল মান, ত্রুটি কত এসছে, তাহলে গড় ত্রুটি বের করো, গড় চরম ত্রুটি কত, গড় চরম ত্রুটি কত, 92 অ্যাকচুয়ালি আসল মান কত এসছে, এখানে এরর কত এসছে
বিয়োগ করো, করলে আসছে 2 প্লাস, ত্রুটি সবসময় যোগ হয়। আচ্ছা 91, এখানে কত আসছে 1, আচ্ছা 1 ত্রুটি এসছে, এখানে কত এসছে 2 3 ত্রুটি এসছে, এখানে কত এসছে 0 ত্রুটি এসছে, বাই 4 কত হবে 3 4 5 1 6, 6 বাই 4, অ্যান্সার কত আসবে 4 1 4 4 5 1.5। ত্রুটি এসছে কত, এটা কি বললাম, ত্রুটি এসছে কত, এই এত সেকেন্ড ত্রুটি এসছে, তাহলে তার এ লেখা হবে কত, তাহলে এ লেখা হবে কত বলো, এর এর যে সময়টা পাবে সক্ষম হলে গড় সময় কত হবে, তাহলে গড় সময় অ্যাকচুয়ালি লিখবো কত, গড় সময়ের যে রাশিটা লেখা হবে সেটা কত লেখা হবে, আসল মান প্লাস মাইনাস ত্রুটি। বাট ঘটনা হলো এ তো ফ্র্যাকশনে দিতে পারে না, কে ফ্র্যাকশনে সময় দিতে পারে না, বললাম কি সময় দেবে কিসে, নিশ্চয়ই পূর্ণ মানে দেবে, ত্রুটি আসবে কি পূর্ণ মানে, সময় ফ্র্যাকশন ত্রুটি জানতে পারবো না কারণ 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, তাই জন্য কি আসবে, এটাকে কি লেখা হবে, এটার কাছাকাছি মান কোনটা আছে 2 আছে, তাহলে কত হবে 92 প্লাস মাইনাস 2, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো 1 নম্বর এর দাগে আছে তোমাদের এই অ্যান্সার, ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে ব্যাপার, এটা খুব সোজা ছিল, এটা কোনো ব্যাপার না, এটা অনেক সোজা। 12 13 নম্বর কোশ্চেন কি আছে দেখি, 13 নম্বর কোশ্চেন দেওয়া আছে, একটু তুলতে হবে। 13 নম্বর কোশ্চেন দেখি, এটা বুঝতে পারছো তো, আর গড় মান প্লাস গড় মান মানে কি, আসল আমরা যে গড় মান লিখি মানে আসল মান, যেটা আসল মানকে কি গড় করে লিখি, তাহলে গড় মান প্লাস কি তার ত্রুটি লিখতে গিয়ে দেখা যাচ্ছে 1.5 এস, 1.5 তো মাপতে পারবো না এর সাহায্যে, 1 সেকেন্ড পর্যন্ত দিতে পারে, 1 সেকেন্ডের কম দিতে পারবো না, তাহলে 1.5 কি করে দেবে, তাই জন্য তার কাছাকাছি মান কোনটা হচ্ছে 2 হচ্ছে, তাই জন্য 2 হবে অ্যান্সার, হ্যাঁ 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার দেখো, এটাই লাস্ট কোশ্চেন, কত নম্বর আসছে 13, 13 না 14, 14 সম্ভবত, যাই হোক, তাহলে কোশ্চেন কি আসছে যে নিচের কোনটির ক্ষেত্রে মোট ত্রুটি 0.1 এর থেকেও কম, ঠিক আছে, আগে দিয়ে দিয়েছে তুলি, এ দিয়েছে কি দিয়েছে 4.55 প্লাস মাইনাস 0.02 প্লাস কত দিয়েছে 2.51 প্লাস মাইনাস 0.05, আচ্ছা বি কত দিয়েছে 1.22 প্লাস মাইনাস 0.3 প্লাস 2.12 প্লাস মাইনাস 0.1, সি কত দিয়েছে 4.55 প্লাস মাইনাস 0.02 প্লাস না মাইনাস 2.5205, ডি কত দিয়েছে 1.22 প্লাস মাইনাস 0.3 মাইনাস 2.12 প্লাস মাইনাস 0.1, এরকম কোশ্চেন দিয়েছে। এবার বলেছে কি এই যে চারটে মান যোগ করতে বলেছে, এটা একটা রাশি, এটা ত্রুটিপূর্ণ রাশি, এটাও ত্রুটিপূর্ণ রাশি, দুটো যোগ, এখানে ত্রুটিপূর্ণ রাশি দুটো যোগ, এটা ত্রুটিপূর্ণ রাশি দুটো বিয়োগ, এখানে ত্রুটিপূর্ণ রাশি দুটো বিয়োগ দিয়েছে। এবার বলেছে যে এই যে রাশিগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে ত্রুটি 0.1 এর থেকে কম, আমি যদি ডেল এক্স ধরি ত্রুটি, সেটার মান কত 0.1 এর থেকে কম চেয়েছে, কোনটার ক্ষেত্রে আছে। আচ্ছা প্রথমে এটার ক্ষেত্রে আসি, 1 নম্বরটার ক্ষেত্রে আসি, 1 নম্বরটার ক্ষেত্রে বলো তো ত্রুটি কত হবে, আসল মান যাই হোক না কেন ত্রুটি কত হবে, মানে সামথিং আসল মান, এখানে আসল মান কত আসবে, এখানে আসল মান আসবে কত 6.07 এরকম প্লাস মাইনাস, এখানে ত্রুটির মান কত আসবে, ত্রুটি যোগ হয় সবসময়, তাহলে যোগ হলে কত আসবে 0.07 ত্রুটি এসছে। আচ্ছা দেখি তো পরের প্রত্যেকটা ক্ষেত্রে, এটার ক্ষেত্রে
এখানে লিখছি না, প্লাস মাইনাস ত্রুটির মানটা লিখছি। ত্রুটির মান কত হবে? সবসময় যোগ হয়, 0.4 এসছে। আচ্ছা এখানে কত এসছে? এখানে 0.02 0.5, কত হবে? 0.07 আসবে, 0.07 আসবে, মানে প্লাস মাইনাস এখানে সামথিং কিছু একটা আসবে। এখানে কত আসবে? ত্রুটি তো যোগই হবে, সামথিং প্লাস মাইনাস 0.4। দেখো ত্রুটি কোনটার কোনটার ক্ষেত্রে 0.1 এর কম? দেখো এখানে দেখো 0.1 এর থেকে বেশি, 0.1 এর থেকে বেশি, বাট এখানে দেখো 0.1 এর থেকে কম। এটা 0.1 এর থেকে বেশি। এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রেও দেখো 0.1 এর থেকে কম, এখানে কত? 0.1 এর থেকে বেশি। তাহলে কোনটার ক্ষেত্রে সঠিক হবে? কোন দুটোর ক্ষেত্রে? বি, এ আর হচ্ছে কোনটা গো? এ আর হচ্ছে সি, দুটোই সঠিক। এখানে দুটো সঠিক কোশ্চেন আছে, একাধিক সঠিক কোশ্চেন দেয় কোনো দেবে জেইতে বা তোমাদের জেন পাস ইউজির কোশ্চেনে দেখবে একাধিক সঠিক কোশ্চেন দেয়, 2 নম্বরের কোশ্চেন থাকে, এটা 2 নম্বরের কোশ্চেন। তো এখানে দেখো এই দিয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস শুধু নয়, ত্রুটি সম্পর্কিত যত রকমের কোশ্চেন ছিল সমস্ত টাইপের কোশ্চেন এখানে আলোচনা করে দেওয়া হলো। আর কোনো কোশ্চেন বাকি থাকলো না, প্রায় সমস্ত রকমের কোশ্চেন। এবার যদি অন্য কোনো কোশ্চেন দেখতে পাও, দেখবে এদের যে কটা টাইপ বলা হয়েছে তাদের মধ্যে যে কোনো একটা টাইপের সঙ্গে মিলে যাবে। তো সেরকম ভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এরকম ভাবে করতে থাকো। পরের ক্লাসে আমরা আসছি কি ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে বা স্লাইড ক্যালিপার্স নিয়ে, যেখানে মাপা হবে কোনো কিছু দৈর্ঘ্য, কোনো কিছু ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা হবে বা ক্ষুদ্র এরর বিশিষ্ট কোনো দৈর্ঘ্য মাপা হবে, তখন তাকে সেখানে কি ব্যবহার করা হয়? স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার বলা হয়। ঠিক আছে, সেটা নিয়ে আমরা কিছু কোশ্চেন নিয়ে আসবো, দু একটা টাইপ হয় সেখানে কোশ্চেন। পরের ক্লাসে আমরা এই ভৌত রাশির পরিমাপ ও মাত্রা পরের ক্লাসেই আমাদের শেষ হবে। তার পরের ক্লাস থেকে শুরু হবে কি আমাদের যেটা আছে 1 ডাইমেনশনাল ভেলোসিটি বা একমাত্রিক গতি। তো চলো আজকের এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা পড়তে থাকো, কমেন্ট করো কেমন লাগছে, কোথাও ভুল থাকলে, আমাদের কোথাও ভুল থাকলে সেখানে জানাও। হ্যাঁ, আমাদের সেটা ইমপ্রুভ করতে সুবিধা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।